এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটরা করেন বা খরচ করেন এটা। বদলি হয়েও যেন বদলি হলেন না। সিলেট থেকে বিদায় নিয়ে সশরীরে চলে গেছেন ঠিকই, কিন্তু মাজারের শতভাগ নিয়ন্ত্রণ এখনও সেই ডিসি সারোয়ার আলমের হাতেই রয়ে গেল। সবাই ভেবেছিল মাজার সিন্ডিকেটের চাপে একজন সৎ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে লুটেরা চক্র জিতে গেছে, কিন্তু না। বিদায় বেলায় প্রশাসনের এমন এক ভয়ঙ্কর পাওয়ার প্লে বা ক্ষমতার দাপট তিনি দেখিয়ে গেছেন, যা দেখে রীতিমতো কাঁপছে পুরো মাফিয়া সিন্ডিকেট। কিন্তু কি সেই মাস্টার স্ট্রোক? কিভাবে সিলেট থেকে বিদায় নিয়েও মাজারের শত কোটি টাকার লুটেরা চক্রের গলায় অদৃশ্য শেকল পরিয়ে দিয়ে গেলেন ডিসি সারোয়ার? আর এর পেছনে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আসা সেই বিশাল গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেতটি আসলে কি ছিল? ধর্মের নামে যুগের পর যুগ ধরে চলা 700 বছরের অন্ধকার সাম্রাজ্যের পতন কিভাবে নিশ্চিত হলো? ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাদার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাদার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। প্রিয় দর্শক, আজ বাংলা ভাইরাল 24 এর এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি মাজারের ভেতরের খবরের আসল খবর। ব্যক্তি সারোয়ার চলে গেলেও তার প্রতিষ্ঠিত সিস্টেমের কাছে কিভাবে মাজার সিন্ডিকেট আক্ষরিক অর্থেই আত্মসমর্পণ করতে বাধ্য হলো তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ঘটনার গভীরে যাওয়ার আগে একটু পেছনের দিকে তাকানো যাক। গত কয়েকদিন ধরেই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্সের টাকা নিয়ে গোটা দেশ উত্তাল। সদ্য সাবেক ডিসি সারোয়ার আলম যখন মাজারের সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে দানবাক্সগুলোতে সিলগালা করে দিয়েছিলেন এবং মাত্র 3 দিনে 17,65,000 টাকা উদ্ধারের বিস্ফোরক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন, তখন নড়ে চড়ে বসেছিল পুরো প্রশাসন। কিন্তু এর পরপরই যখন হঠাৎ করে এই সৎ ও সাহসী কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট থেকে বদলি করে দেওয়া হলো, তখন সাধারণ মানুষের মনে চরম হতাশা নেমে এসেছিল। দেশের সচেতন মানুষ ভেবেছিল দুর্নীতির কাছে হয়তো আবারও হেরে গেল রাষ্ট্রযন্ত্র। মাফিয়া আর লুটেরা চক্রের রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কাছে বুঝি সৎ অফিসারদের কোনো দাম নেই। মানুষ ধরে নিয়েছিল সারোয়ার আলমের বিদায়ের পর মাজারের কোটি কোটি টাকা আবারও চলে যাবে সেই পুরনো সিন্ডিকেটের পকেটে। কিন্তু ক্ষমতার আসল খেলা যে তখনও বাকি ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাদার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাদার থেকে দেওয়া হচ্ছে না। তা আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাদারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য। এটা শুক্রবার 26 জুন সিলেট সার্কিট হাউসে ঘটে গেল এক অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা। প্রশাসন স্পষ্ট বুঝিয়ে দিল ব্যক্তি সারোয়ার আলম হয়তো চলে গেছেন, কিন্তু তার জ্বালিয়ে যাওয়া সাহসের মশাল এখন গোটা প্রশাসন নিজেদের হাতে তুলে নিয়েছে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং মাজার কর্তৃপক্ষের মধ্যে এক অত্যন্ত রুদ্ধশ্বাস এবং হাই ভোল্টেজ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন তা বাংলাদেশের মাজার ব্যবস্থাপনার ইতিহাসে এক যুগান্তকারী মাইল ফলক হিসেবে লেখা থাকবে। মন্ত্রী অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, মাজারের আর্থিক শৃঙ্খলা ফেরাতে এবং দানবাক্সের টাকার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই কমিটিতে মাজারের মোতাওয়াল্লি পরিবার কিংবা মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা থাকলেও কমিটির মূল নিয়ন্ত্রণ বা স্টিয়ারিং হুইলটি রাখা হয়েছে সরাসরি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হাতে। এই উচ্চ পর্যায়ের কমিটিতে থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেঞ্জ ডিআইজি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কমিটির সচিব বা দাপ্তরিক মূল দায়িত্ব পালন করবেন স্বয়ং সিলেটের নতুন জেলা প্রশাসক বা ডিসি। দর্শক, নতুন এই কমিটির কাঠামোটা একটু গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যায় ডিসি সারোয়ার আলম বিদায় নেওয়ার ঠিক আগে যে ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করে গিয়েছিলেন, প্রশাসন এখন অক্ষরে অক্ষরে সেটাই বাস্তবায়ন করছে। সারোয়ার আলম যে সোনালী ব্যাংকের নতুন অ্যাকাউন্ট খুলে টাকা জমা রেখেছিলেন, সেই ফরম্যাটই আজ পুরো মাজারের আর্থিক ব্যবস্থাপনার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই নতুন স্থায়ী পদ্ধতি চূড়ান্ত হবার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে কি হবে? লুটেরা খাদেমরা কি আগের মতোই টাকা নিজেদের পকেটে ভরবে? উত্তরে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট করে দিয়েছেন, এই সুযোগ চিরতরে বন্ধ। নতুন পদ্ধতি চূড়ান্ত হবার আগ পর্যন্ত মাজারের প্রচলিত নিয়মেই দানবাক্সে টাকা আসবে ঠিকই, কিন্তু বাক্স ভর্তি হবার পর সেই চাবি আর যে কোনো খাদেম বা মোতাওয়াল্লির পকেটে যাবে না। বাক্স ভর্তি হলে ওই উচ্চ পর্যায়ের কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সবার সামনে প্রকাশ্যে সেই কোটি কোটি টাকা গোনা হবে। এরপর সেই বিপুল পরিমাণ অর্থ সরাসরি চলে যাবে জেলা প্রশাসকের একটি নির্দিষ্ট এবং বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে। তার মানে কি দাঁড়ালো দর্শক? মাজারের টাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং হিসাব রক্ষণের দায়িত্ব শতভাগ চলে গেল জেলা প্রশাসনের হাতে। খাদেম বা অন্য কোনো সিন্ডিকেট এখন থেকে এই অ্যাকাউন্টের একটি পয়সাও নিজেদের খেয়াল খুশি মতো খরচ করতে পারবে না। বিদায় বেলায় মাজার সিন্ডিকেটের গলায় এই অদৃশ্য শেকলটি পরিয়ে দিয়ে গেছেন স্বয়ং সারোয়ার আলম। এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন হঠাৎ করে এত বড় সাহসী এবং ঐতিহাসিক পদক্ষেপ কিভাবে নিল? যেখানে বছরের পর বছর ধরে মাজারের সিন্ডিকেটকে কেউ স্পর্শ করার সাহস পায়নি, সেখানে এত বড় অ্যাকশন কিভাবে সম্ভব হলো? রাজনৈতিক বিশ্লেষক এবং প্রশাসনের শীর্ষ সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি নির্দেশ। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর দেশে ফেরার পরপরই তার টেবিলে সিলেটের এই মাজার ইস্যু এবং ডিসি সারোয়ার আলমের বদলি সংক্রান্ত চাঞ্চল্যকর ও বিস্ফোরক রিপোর্টটি উপস্থাপন করা হয়। যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান যে যুগের পর যুগ ধরে ধর্মের নামে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে লাখো মানুষের অনুদানের শত শত কোটি টাকা একটি নির্দিষ্ট মাফিয়া চক্র লুটপাট করছে, তখন তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি হননি। সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি প্রশাসনকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দিয়ে বলেছেন, মাজারের টাকার উপর থেকে সিন্ডিকেটের আধিপত্য যে কোনো মূল্যে গুড়িয়ে দিতে হবে। জনগণের দানের টাকা রাষ্ট্রের কোষাগারে এবং জনকল্যাণে ব্যয় হতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন কঠোর এবং আপোষহীন বার্তা আসার পরই মূলত প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সিলেট সার্কিট হাউসে বসে সিন্ডিকেটের ডানা চিরতরে কেটে ফেলার এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তারেক রহমানের এই জিরো টলারেন্স নীতি প্রমাণ করেছে যে নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ বা মাফিয়া যত বড় প্রভাবশালী হোক না কেন, রাষ্ট্রযন্ত্রের শক্তির কাছে তাদের মাথা নত করতেই হবে। দর্শক, আজ সারোয়ার আলম প্রমাণ করে গেছেন যে একজন ডিসি বা একজন সৎ সরকারি কর্মকর্তা চাইলেই 700 বছরের পুরনো একটি বিশাল অন্ধকার সাম্রাজ্যের ভিত এক নিমিষেই কাঁপিয়ে দিতে পারেন। তিনি যদি সেদিন নিজের ক্যারিয়ার বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে ওই দান বাক্সগুলো না খুলতেন, তবে আজ প্রশাসন এই উচ্চ পর্যায়ের কমিটি করার বা মাজারের টাকা সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার কোনো যৌক্তিক ভিত্তিই পেত না। সারোয়ার আলম মূলত একটি ঘুমন্ত রাষ্ট্রযন্ত্রকে জাগিয়ে দিয়ে গেছেন। সিলেট থেকে বিদায় নিয়েও তিনি যেন এক অদৃশ্য শক্তি হিসেবে মাজারের প্রতিটি টাকার হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিচ্ছেন। সিলেটের মাজারের এই ঘটনাটি কিন্তু শুধু সিলেটের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য একটি বিশাল বার্তা। দেশের অন্যান্য বড় বড় মাজার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও যে নীরব লুটপাট চলছে, তাদের জন্য সিলেটের এই প্রশাসনিক মডেলটি এখন একটি বিশাল অশনি সংকেত। প্রশাসন আজ প্রমাণ করেছে, তারা যদি সত্যি সত্যি জনগণের পক্ষে দাঁড়ায়, তবে কোনো সিন্ডিকেটই তাদের সামনে টিকতে পারবে না। ধর্মের নামে ব্যবসা করার দিন এবার সত্যিই শেষ হতে চলেছে। প্রিয় দর্শক, এখন থেকে প্রতি মাসে যখন জেলা প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে মাজারের দানবাক্সের কোটি কোটি টাকা গোনা হবে, তখন দেশবাসী জানতে পারবে প্রতিদিন ঠিক কত লাখ টাকা এখানে দান হিসেবে আসে। স্বচ্ছতা এবং সততার এই নতুন অধ্যায়কে আপনি কিভাবে দেখছেন? সদ্য সাবেক ডিসি সারোয়ার আলম যে সিস্টেমটি দাঁড় করিয়ে দিয়ে গেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সরাসরি মাঠে নেমে সিন্ডিকেট ভাঙার নির্দেশ দিলেন, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি এই সিদ্ধান্তের সাথে একমত, নাকি আপনার অন্য কোনো ভাবনা রয়েছে? ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর ও ভেতরের খবরের বিশেষ প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।